সদ্য সমাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামের মহাসমাবেশের অভিজ্ঞতা জানিয়েছেন এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বিষয়টি তুলে ধরেছেন। নূর হাবিবা অনন্যা নামের ওই নারী লিখেছেন, একটা রাস্তা, লক্ষাধিক মানুষের সমাগম, জামায়াত মহাসমাবেশ এবং একলা আমি। ঘড়ির কাঁটায় বিকেল 4টা পেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ। জোহরের ওয়াক্ত শেষের পথে। আমাকে এর মধ্যে শাহবাগ থেকে সেগুনবাগিচা পৌঁছাতে হবে। ছোট্ট একটা শাওয়ার নিয়ে অন্তত ফরজটুকু আদায়ের চেষ্টা করতে হবে। মেট্রোতে এত ভিড় যে ওরা টিকিট বন্ধ করে দিয়েছে এমন শুনলাম। তাহলে উপায় একমাত্র হাঁটা। আশপাশে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, একটু স্পেসিফিকলি মুসলিম বেশের পুরুষ মানুষ। আমি হাঁটা শুরু করলাম। এটুকু রাস্তায় কম করে 1 লক্ষের বেশি মানুষ মনে হয়েছে আমার। ইতোমধ্যেই নানান ছবি ভিডিও দেখে আন্দাজ পেয়ে গেছে মানুষ। এই এত মানুষের মধ্যে একটা একলা মেয়ে। এক পর্যায়ে কিছু জিনিস বলা প্রয়োজন। ইসলামিক স্কুল অফ থটসে মেয়েদের পর্দার বিধানে মুখ ঢাকা এবং না ঢাকা উভয়ের সপক্ষেই যথেষ্ট দলিল, স্কলারদের মতামত আছে। আমি দ্বিতীয় মতের ভিত্তিতে মুখ খুলে হিজাব পরার চেষ্টা করি। এদেশের অনেক জনপ্রিয় আলেমের ওয়াজে সেকেন্ড স্কুল অফ থটসের সাদৃশ্য মতে মুখ ঢাকা আবশ্যক নয়, উত্তম। এই বিষয়ক বিবৃতি থাকলেও অনেক মানুষ রিজিডলি বিশ্বাস করেন মুখ না ঢাকলে পর্দা হয় না। এতটুকু বলা তাদের লেন্সে আমাকে উপস্থাপন করার জন্য। আমি কতটুকু ঠিক ভুল আল্লাহ ভালো জানেন, কিন্তু ওনাদের অনেকের চোখে আমি আপ টু দ্য মার্ক না। আমি বলছি ওই নন আপ টু দ্য মার্ক পারসিভ করা একটা মেয়ের সাথে ওনাদের আচরণ নিয়ে। আমি লক্ষাধিক মানুষের মধ্যে হন্তদন্ত হয়ে হাঁটছি। আমার সামনে থেকে মানুষগুলো সরে যেয়ে আমার জন্য ফাঁকা রাস্তা করে দিচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে জায়গা বাকি নেই। ঢাকার এই দক্ষিণ দিকটাতে একটু পরপর বড় স্ক্রিন বসিয়ে দিয়েছে যেন মানুষ দেখতে পারে। সমস্যা হলো স্ক্রিনের সামনে বিশাল জায়গা জুড়ে মানুষ রাস্তায় বসে আছে। আমি ওনাদের মারিয়ে কিভাবে যাব? সময় চলে যাচ্ছে। অনেকে আমার জন্য অন্যদের বলে জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। একটা জায়গায় এত ভিড়, আগানোই মুশকিল। আগাতে গেলে গায়ে ধাক্কা লাগতে পারে অবস্থা। কয়েকজন মানুষ এক হয়ে আমার সামনে এসে সামনের মানুষদের সরিয়ে দিয়ে ফাঁকা করে দিতে লাগলেন। এই এত মানুষের মধ্যে আমি কি নিরাপদ অনুভব করেছি প্রকাশ করতে পারবো না। কাল এই অবস্থায় আমাকে শাহবাগ ওয়ার্ন ইউনিট অর্থাৎ শঙ্করপুল, গুলিস্তান, ঢাকা মেডিকেল, আবার শাহবাগ, সেগুনবাগিচা চক্কর দিতে হয়েছে কিছু খুবই জরুরি মেডিকেল পারপাসে। রাস্তায় কয়েকবার শুনেছি, এই আপুকে জায়গা দাও, আপুকে জায়গা দাও। এই বাক্যের মধ্যে যে কতখানি শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, রেসপন্সিবিলিটি আছে। ইসলামিক ইরাতে মেয়েরা কত সম্মানিত ছিলেন এই ইতিহাস পড়া আমার পছন্দের বিষয়ের অন্যতম। আমি সবসময় এক্সিস্ট অনুভব করতে চেয়েছি। ইসলামে আমি এক্সিস্ট করি, কিন্তু এদেশের মানুষের কাছে কতটুকু ওটা নিয়ে প্রায়ই সংশয় হয়। কিছুদিন আগেও ওয়াশওয়াশায় পড়ে ভাবছিলাম আগামীতে বেঁচে থাকলে আমি এক্সিস্ট করব কিনা। আল্লাহ আমাকে উত্তর দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। না, ইসলাম আর জামায়াত ইসলামকে আমি এক ভাবি না। জামায়াত নিয়ে আমার অবস্থান নিউট্রাল। তাদের অনেক কিছুর সমালোচনাও করেছি ইতোপূর্বে, কিন্তু কালকের অভিজ্ঞতা আমাকে এতটুকু বুঝিয়েছে আমার দেখা ওই মানুষগুলো ভদ্র। গত বছরের জুলাইয়ে শাহবাগে আমি লীগের মানুষের হাতে অস্ত্র নিয়ে ঘুরতে দেখেছি। ওরা সুযোগ পেলে এগুলো আমাদের ওপরে ব্যবহারের চেষ্টা করত বলাই বাহুল্য। দুইটা দৃশ্যে কত তফাৎ। রাজনীতিকে বরাবরই অন্ধকার জায়গা মনে হয় আমার, কিন্তু কাল আমিরের অসুস্থতায় মন থেকে দোয়া করেছি। এই দলের ভেতরে কি আছে না আছে জানি না আমি, কিন্তু দলটা কিছু মানুষকে ভদ্র বানাতে পেরেছে, কিংবা ভদ্র আল্লাহ ভীরু কিছু মানুষকে দলে নিতে পেরেছে। ভিড়ে একটা মেয়েকে নিরাপদ অনুভব করাতে পেরেছে, এটা অনেক বড় ব্যাপার। একটু কম বলা হলো বোধহয়, এটা অনেক 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 বড় একটা ব্যাপার। সানজিদা রহমান, কালবেলা।